রাধে রাধে বন্ধুরা, শ্রী রাধা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর আজকে দেখো আমি আবার অনেক দিন পরে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে চলে এসেছি। তো হ্যাঁ, এটা কিন্তু মানকচু আমাদের বাড়িতেই হয়েছিল একটা ছোট্ট মতো। তো সেটাই কিন্তু মা এইভাবে কেটে নিচ্ছে, আর এটাকেই আমি বাটা রেসিপি বানাবো, মানে মানকচু বাটা। তো দেখো প্রথমে আমি কচুটাকে কিভাবে কেটে নিচ্ছি। ছোট ছোট করে কুচি কুচি করে কিন্তু কচুটাকে কেটে নিচ্ছি প্রথমে। আর এখানে দেখো আজকে আমি কোনো রকম নারকেলও দেবো না, বাদামও দেবো না, কোনো কিছুই দেবো না। শুধুমাত্র সামান্য একটু কালো জিরে আর সর্ষে আর শুকনো লঙ্কা দিয়েই কিন্তু বাটাটা বানাবো। আর হ্যাঁ, তোমরা হয়তো অনেক রকমভাবেই মানকচু বাটা খেয়েছো, তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো কেমন স্বাদের হয়। তো এখানে আমার সমস্ত কচুটা কেটে নেওয়া হয়ে গেছে, আর আমি কচুগুলো কিন্তু ধুয়েও নিয়েছি। ভালো করে ধুয়ে নিয়ে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, আর সামান্য একটু সর্ষের তেল এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন তেলের মধ্যে আমি এখানে 4-5টা মতো শুকনো লঙ্কা কেটে কেটে দিয়েছি। তো তোমরা চাইলে কম বেশি এটা টেস্ট অনুযায়ী দিতে পারো। আর তারপর আমি এখানে 2 চামচের মতো কালো জিরে কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়েছি 1.5 চামচের মতো কালো সর্ষে। আর এখন দেখো লঙ্কাটা একটু লাল লাল হয়ে আসলেই, ভাজা ভাজা হয়ে আসলেই আমি এর মধ্যে কিন্তু কচুগুলো, যেগুলো আমি কেটে ধুয়ে রেখেছি, সেগুলো দিয়ে দেবো। আর এখানে কচুটা দেওয়ার পরে দুটো জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে। এক হলো গ্যাসের এখানে ফ্লেমটা জোরে দিতে হবে, মানে হাই রাখতে হবে। আর কচুটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, যেন কচুটা সেদ্ধ হয়ে না যায়। মানে এখানে হালকা করেই কিন্তু ভেজে নিতে হবে। কচুর গায়ের যে জলগুলো থাকে সেগুলো একটু শুকনো শুকনো হয়ে আসলেই কিন্তু এখানে গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। তো আমি এখানে দেখো কচুটাকে হালকা জলটা শুকনো করে নিয়ে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিয়েছি। আর নুনটা দেওয়ার পর আরও একটু জল জল হয়ে গেছে, তো এটাও একটু হালকা নেড়ে নিয়ে আমি কিন্তু গ্যাসটাকে অফ করে দেব। তো এখানে দেখো আমি অফ করে দিয়েছি, আর এটা আমি অন্য একটা পাত্রে কিন্তু তুলে নিচ্ছি। আর এখন আমি এটাকে শিল নোড়াতে খুব সুন্দর করে কিন্তু বেটে নেব। তোমরা চাইলে মিক্সিতেও করে নিতে পারো, আমি কিন্তু শিলেই বেটে নিচ্ছি। তো সম্পূর্ণ কচুটাকে আমি এইভাবেই বেটে নেব পুরোটা। তো এখানে আমার সব কচুটা কিন্তু বাটা হয়ে গেছে, আর এটা আমি একটা বাটির মধ্যে সুন্দর করে তুলে নিয়েছি। আর তুলে দেখো মাঝখানটা এইভাবে আমি ফাঁকা করে তার মধ্যে কিন্তু সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এইভাবে আমি সাইড দিয়ে কচু দিয়ে এগুলো ঢেকে দিচ্ছি, তেলটাকে দিয়ে কিন্তু আমি এটা গরম ভাতের মধ্যে বাটিটাকে সুন্দর করে উপর থেকে সমান করে দিয়ে আর গরম ভাতের মধ্যে বাটিটাকে বসিয়ে দেবো। তো বন্ধুরা, তোমরা অনেকেই হয়তো মানকচু খেতেই ভয় পাও, যে গলা বা মুখ চুলকানোর জন্য। কিন্তু যে মানকচু যতই চুলকাক না কেন, এইভাবে একবার বাটা করে খেয়ে দেখো, কিছুই হবে না। আর গরম ভাতের মধ্যে এটাকে এইভাবে বসিয়ে দিয়ে আর উপর থেকে ঢাকনা দিয়ে 30 মিনিটের মতো রেখে দিলেই কিন্তু রেসিপি কচু বাটা রেডি। তো আমি এখানে দেখো দেখাচ্ছি 30 মিনিট পর আমি এটাকে খুলে বাটিটাকে
দেখো তেলগুলো কেমন উপরে উঠে এসেছে আর তেলগুলো কতটা হালকা হয়ে গেছে। তো আমি বাটিটাকে ভালো করে তুলে নিয়ে আর একটা চামচের সাহায্যে ভালো করে কচুর সঙ্গে তেলগুলো কিন্তু ভালো করে ঘেটে ঘেটে মিশিয়ে নেব। আর আমি এখানে দেখো কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কিন্তু কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে আমার কচু বাটা তো একদম খাওয়ার জন্য রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে জানাবে কমেন্ট করে। আর ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। আমি ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাইকে রাধে রাধে।